মেঘলা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে যে সড়কটি আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে যেন মনে হচ্ছে সড়কটি যেন একটি খালে পরিণত হয়েছে। পুরো খালে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সড়কের উপরে এখানে যে পানি, কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় হাঁটু পানি। তো সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে চট্টগ্রামে এই পর্যন্ত 24 ঘন্টায় আমরা আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যটা আমরা পেয়েছি, গতকাল থেকে ভোর 6টা পর্যন্ত 282-র বেশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সাথে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাহলে বুঝতে পারছেন যেভাবে বৃষ্টিপাত হয়েছে সেভাবে কিন্তু আসলে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা ডুবে থাকার কথা রয়েছে, যেহেতু আগের যেই চিত্রগুলো আমরা দেখতাম। তবে এবার কিন্তু আসলে কিছুটা সুফল পেতে শুরু করেছে। সিটি কর্পোরেশনের মেয়র যেমন তার চেষ্টা করছেন, তেমনিভাবে অন্যান্য যারা সংস্থাগুলো যারা কাজ করছেন জলাবদ্ধতার সাথে, তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন, তার কিছুটা সুফল পাচ্ছে। কোনো কোনো জায়গায় জলাবদ্ধতা হয়েছে। বেশিরভাগ এলাকায় যেখানে সবচেয়ে বেশি জলাবদ্ধতা হতো চকবাজার সহ ও প্রবর্তক সহ আরও কয়েকটি জায়গায়, সেখানে কিন্তু জলাবদ্ধতা নেই। তবে কাতালগঞ্জে আমি যেখানে আছি, কাতালগঞ্জ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে টই টই করছে পানি, কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি। তো এখানে যারা বাসিন্দা তারা কিন্তু পানিবন্দী। একই সাথে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন পানির নিচে তলিয়ে গেছে। তো এখানে যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু কষ্টে পড়ছেন, এমনকি যারা চাকরিজীবী ছিল, কর্মজীবী ছিল, তারা কিন্তু ঘর থেকে বের হতে কিন্তু পানি ভেঙে কিন্তু তাদের যেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সিটি কর্পোরেশনের মেয়র যেমনটা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে দিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।